দুটো ঘরোয়া লিকুইড সারের দেখুন কত সুন্দর বেগুনগুলো হয়েছে। এখানেও দেখুন কত বেগুন হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্রত্যেক দিন এত কুয়াশা আসছে বন্ধুরা, মানে 12টার কম তো একদম আকাশ পরিষ্কার হচ্ছে না। আমার সামনে দেখুন যে বেগুন গাছটা দেখতে পাচ্ছেন, দেখুন গাছে কত ফুল এবং বেগুন ধরেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই গাছে যখন বেগুন হবে আমি তখন এই নিয়ে ভিডিও করব। আমি পরপর কিন্তু আপনাদের ভিডিও দিয়েছি, বসানোর ভিডিও দিয়েছি, একবার বেগুন হয়ে যাওয়ার পর কি খাবার দিয়ে আমরা আবার অনেক ফলন পেতে পারি সেই নিয়ে ভিডিও দিয়েছি। আর এখন বন্ধুরা আমি দুটো ঘরোয়া লিকুইড আমি ব্যবহার করেছি, চোখের সামনেই আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন, সেটা আজকে আপনাদের বলবো এবং সমস্তটাই আজকে আমি একটু একটু করে বলে দেব যে কিভাবে কি করবেন বন্ধুরা। প্রথমে বলি যে মাটিটা, এই যে আমরা মাটিটা যে বসাই, অনেকেই কি করি বন্ধুরা, আমরা হচ্ছে গাছ বসানোর সময়তে কি করি, সবজির খোলা মাটি, সবজির খোসা, আমি বলেছি যে টাটকা সবজির খোসা দিয়ে কখনো গাছ বসাবেন না, ওটাকে কম্পোস্ট করবেন তারপর বসাবেন। আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন বিস্তারিত। এটা বসাবেন না। বেগুন গাছে হচ্ছে ভীষণ রোগ পোকা লাগে, আমরা কিন্তু মাটিটা এটা কিন্তু খেয়াল রাখবো। ফুরাডন যে দানাটা মাটি তৈরির সময়তে আমরা কিন্তু অবশ্যই কিন্তু সেটা মেশাবো বন্ধুরা মাটিতেও, তো কোনো ভয় নেই। 1 মাস অ্যাকশন থেকে অ্যাকশনটা কেটে যায়। এবারে আমরা গাছ কিভাবে বৃদ্ধি করব সেটা তো আমরা জানি। চারা গাছ লাগানোর পরে আমরা পাতলা করে খোল জল যদি দিয়ে যায় বৃদ্ধি হয়। কারোর যদি খুব মনে হয় যে না বাড়ছে না একদম গাছ, তখন কিন্তু সেখানে আপনারা দুটো ডিএপি দিতে পারেন, গাছটাকে বৃদ্ধি করে নিয়ে বন্ধ করে দিতে পারেন। কিন্তু আমার কিন্তু ডিএপি দিতে হয়নি বন্ধুরা, এমনিই কিন্তু গাছ কিন্তু বৃদ্ধি হয়েছে। অনেকে অনেক সময় চারা ঠিক থাকে না, তখন বাড়তে চায় না, তখন কিন্তু একটুখানি দিতে পারে। এবার শুনুন, এই কথাটা শুনে অনেকেই বলবেন বাবা রাসায়নিক। এবার একটা জিনিস বলুন তো, আমরা যে ছাদে বাগান করি, ধরুন ফসলটা হলো না, তখন তো আমরা বাজার থেকে জিনিসগুলো কিনে খাই, তখন তো সেটা বন্ধুরা অর্গানিক নয়। প্রয়োজনে একটু আধটু আমরা যদি রাসায়নিক ব্যবহার করি তাতে আমার গাছটা কিন্তু ভালো থাকে। আমি কিন্তু অর্গানিকভাবেই করি। যখন দেখি যে একদম কিছু হচ্ছে না, তখন অগত্যা না হলে কিন্তু আমি রাসায়নিক বন্ধুরা ব্যবহার করি না, আপনারাও করবেন না। কিন্তু যাদের দেখবেন একদমই গাছ বৃদ্ধি হচ্ছে না, তখন কিন্তু একটুখানি রাসায়নিক দেবেন, গাছটা বেড়ে যাবে। তারপর আমি কি করেছিলাম বন্ধুরা, একবার ফলন হয়ে যাওয়ার পরেতে আমি কিন্তু একটা ভারী খাবার দিয়েছিলাম, সেটাও ভিডিও করে দেখিয়েছি। সেটা আমি বলে দিই, মাটি ছিল, গোবর সার ছিল, আমি ধর্বি গোলটা ব্যবহার করি, সুপার ফসফেট ছিল, আছে যে 05234, এইটা কিন্তু আমি গাছে স্প্রেও করেছিলাম আর একবার গোড়াতে দিয়েও দিয়েছিলাম। ব্যাস এটা হয়ে গেল বন্ধুরা, অনেক দিন হয়ে গেল, প্রায় 1-1.5 মাসের বেশি হয়ে গেছে সেটা দিয়েছি। তারপর কিন্তু আমি ঘরোয়া এই যে দুটো লিকুইড আমি দিয়ে যাচ্ছি প্রত্যেকটা গাছে আমি আপনাদেরকে বেগুনটা দেখাচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো কিন্তু কিচ্ছু ব্যবহার করিনি, খোলের সঙ্গে কোনো রাসায়নিকও ব্যবহার করিনি, প্লেন খোল জল আর আরেকটা যে লিকুইড সেটা আপনাদেরকে দেখাবো। আমি এই দুটোকে ব্যবহার করে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেয়েছি। আপনাদেরকে গাছগুলোকে একটু কাছ থেকে দেখিয়ে নিই। আর এই বেগুন কিন্তু বন্ধুরা একদম পাওয়া যায় না, আমি খুব মানে কষ্ট করে এটাকে জোগাড় করেছি বলে যাই হোক পেয়েছি দুটো গাছ। এখানে কিন্তু আমি বীজও রেখেছি, সেটাও দেখাচ্ছি। শুধু গাছের ডগে ডগে ফুল দেখুন একবার। এখানে কিন্তু আমি রোগ পোকা নিয়েও একটুখানি বলে দেবো বন্ধুরা। দেখুন আরও বেগুন গাছ আছে, আপনাদের দেখাবো। আর এই গোড়ায় গোড়ায় যে আমি ওলকপির গাছ বসিয়েছি, এটা নিয়ে আমি শর্ট ভিডিও করেছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর দেখুন প্রত্যেক দিন যে ঝাঁট দেওয়া হয়, এখানে কিন্তু এই যে দেখুন নিম পাতা, আমার যে নিম গাছ রয়েছে সেগুলো সাইড দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি, কিন্তু কখনো কিন্তু আমি কাঁচা সবজি এখানে ব্যবহার করিনি। এখানেতেও দেখুন গাছেতে কিভাবে বেগুন হয়ে রয়েছে। দেখুন এই গাছগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে, আমি এইগুলোরই ভিডিও দিয়েছিলাম, পরপর দিয়েছিলাম। দেখুন কিভাবে বেগুন হয়েছে। গাছ একটু পুরনো হয়ে গেলে বন্ধুরা বেগুনের সাইজটা কিন্তু একটু ছোট হয়ে যায়, কিন্তু বেগুন কিন্তু প্রচুর হবে। এই দেখুন বীজ রেখেছি, এটা বীজ রেখেছি। আমি অনেককেই বীজ দিতে পারবো, কেউ যদি আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমি কিন্তু দিতে পারবো। এবারে বন্ধুরা এখানেও দেখুন কত বেগুন ধরে আছে। আর গাছের ডগগুলোতে শুধু দেখুন, এই যদি দুটো গাছ বন্ধুরা করে রাখা যায় না, সারা বছর কিন্তু আর আমাদের বেগুন কিনতে হবে না। দেখুন একবার কত সুন্দর। এখানেও কিন্তু
এখানেও কিন্তু বন্ধুরা আমি কিন্তু কোনো রাসায়নিক ব্যবহার করিনি, এই দুটো লিকুইডকেই ব্যবহার করেছি। একবার শুধু ভারী খাবারটা দিয়েছিলাম, তারপর কিন্তু এগুলোকে করে গেছি। এখানেও দেখুন আমার যে ছাদ ঝাঁট দেওয়া হয়, এই দেখুন আমি এখানে কিন্তু মাটিটা কিন্তু তৈরির সময় তো অন্যরকম করবেন। এই দেখুন সাইড দিয়ে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সবজির খোসা কিন্তু আপনারা পাবেন না। এই দেখুন, এতেও দেখুন, দেখতে পেয়েছেন এই গাছগুলো, প্রত্যেকটা গাছে দেখুন কত ফলন হয়েছে। এই দেখুন, দেখতে পেয়েছেন প্রচুর ফলন হয়েছে। এবারে কি করেছি সেটা আপনাদেরকে বলবো, চলুন বন্ধুরা। এই যে লিকুইডগুলো আপনাদেরকে দেখাবো, তার আগে বলি আমার যদি এই টিপসগুলো আপনাদের ভালো লাগে, পুরনো বন্ধুরা আপনারা তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, নতুন বন্ধুরা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, আর যারাই দেখবেন একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। এখানে দেখুন, প্রথমে দেখুন আমি এই বালতিটায় জল নিয়ে নিয়েছি। এই জল নেওয়াতে আমি এখানে দেখুন, এখানে রয়েছে সর্ষের খোল আর এতে রয়েছে বাদাম খোল। আপনি বাদাম খোলও দিতে পারেন, সর্ষের খোলও দিতে পারেন। আবার কিন্তু সর্ষের খোল ধরুন 1 মুঠি নিলাম, সর্ষের খোল 1 মুঠি নিলাম, আর বাদাম খোল এখানে আমি একটু নিলাম, দিয়ে ভিজিয়ে দিলাম। 3 থেকে 4 দিন এটাকে ভেজাবো। ভিজিয়ে এটাকে পাতলা করে, একদম পাতলা করে আমরা কিন্তু প্রত্যেকটা গাছেতে দিয়ে দেবো। শুধু এই লেবু গাছগুলো বাদ দিয়ে এখনকার যে আমাদের হচ্ছে যে সবজিগুলো বলুন, ফল গাছগুলো, বেগুন গাছগুলো, সমস্ত গাছে কিন্তু এটা কিন্তু বন্ধুরা আমরা ইউজ করব। এটা হচ্ছে প্রথম লিকুইড। 15 দিনে একবার এটা করব বন্ধুরা। আর একটা যেটা করব সেটা হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমি আগের দিনই ভিডিও করেছি। এক বন্ধু বলেছে বিস্তারিত বলুন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বিস্তারিত বলে দিয়ে আপনারা কিন্তু ঠিকঠাক করে দেখেন না। আজকে বলি, এইটা হচ্ছে এই যে মাছের যে তেলটা বন্ধুরা, এতে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম আছে, যা ফল আনতে এবং ফলের সাইজকেও কিন্তু বৃদ্ধি করছে। ওই একবার ওই খাবারটা দেওয়ার পর থেকে আমি অল্টারনেট করে এটা 15 দিনে একবার, এটা 15 দিনে একবার দিয়ে যাচ্ছে, আর কিন্তু কিছু দিচ্ছি না। আর এখানে রোগ পোকাটা বন্ধুরা বলি, যে অনেকেই বলেন যে আমরা কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করব না, অর্গানিক ওষুধ আছে, বেগুন গাছে আপনারা ব্যবহার করুন, না হলে ছিদ্র পোকা আছে সেগুলো আমাদের বেগুনগুলো নষ্ট করে দেয় বন্ধুরা। তাতে কিন্তু আমাদের মনটা ভেঙে যায়। এবং ধরুন একটা জিনিসকে আমরা তৈরি করছি, সেই জিনিসটা আমরা যদি না খেতে পারি সেটাও কিন্তু ভালো লাগবে না। এবার ধরুন ছাদ বাগান থেকে আমি সবজিটা তুললাম না, আমাকে তো বাজার থেকে কিনে খেতে হচ্ছে, তাহলে সেখানে তো আমার জন্য অর্গানিকভাবে করে দিচ্ছে না, ভীষণ খারাপ রাসায়নিক ওরা দেয়, কারণ তাদের চাষি প্রচুর ফলন ফলাতে হয়, তারা ইউজ করে। তাহলে এখানে আমরা যদি একটুখানি কীটনাশক ব্যবহার করি বন্ধুরা, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। প্রথম থেকে যদি আপনি নিম তেল দিয়ে যান, একটা সপ্তাহ মিস করা যাবে না। নিম তেলের হচ্ছে এটাই ব্যাপার, না হলে কাজ হবে না। আমি অর্গানিক যেগুলো ব্যবহার করি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। আমার কাছে ক্লোরোপাইরিফস আছে, ভিটা আছে, সুপার সোনাটা আছে। এগুলো আমি প্রতি সপ্তাহে কিন্তু অল্টারনেট করে কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করি। এবার অন্যান্য গাছে যখন আমি বায়োভিটা এক্সট্রা দিই, এই গাছে তো, বেগুন গাছেতেও আমি দিয়ে দিলাম, এরকম এটা করি। যে পার্টিকুলার যে দিতেই হবে এটা কিন্তু নয়। কিন্তু এই দুটো কিন্তু লিকুইড কিন্তু দুর্দান্ত রেজাল্ট। আপনাদেরকে প্রত্যেককে বলছি আপনারা এটা করুন। 15 দিনে এটা একবার দিন, 15 দিনে খোল জলটা একবার দিন, 15 দিনে এইটা হচ্ছে মাছের ইয়েটা। আপনারা ধরুন আঁশ হোক, তেল পোঁটা হোক, 250 মতো নিয়ে আসবেন। 2 লিটার জলের মধ্যে একটা এরকম টাইট যুক্ত জায়গাতে দিয়ে, তাতে 50 গুড় দিয়ে 15 দিন ভিজে রাখুন। ছেঁকে নেবেন, না হলে পোকা হয়ে যাবে। ছেঁকে নিয়ে বন্ধুরা আপনারা কি করবেন, ছেঁকে নেওয়ার পরেতে আপনারা 10 ml 1 লিটার জলেতে গাছের মধ্যে দিয়ে দেবেন। যতটা লাগবে আপনারা দিয়ে দেবেন, মাপটা হচ্ছে ওটা। এবারে আপনারা হিসাব করে নেবেন, যদি 500 নেন সেখানে আপনারা 100 গুড় নেবেন। এইভাবে আপনারা করুন, করে দেখবেন জলটাও সেরকম পরিমাণটা বাড়িয়ে দেবেন আপনারা। এইভাবে করুন, একটু এদিক ওদিক বেশি হয়ে গেলেও কিন্তু খুব একটা কিছু ক্ষতি করে না। আর আমি বললাম, ফল বলুন, বলুন, আপনারা প্রত্যেকটা গাছে ব্যবহার করুন। ব্যবহার করে আপনারা কিন্তু কি রেজাল্ট হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। হ্যাঁ, সেটা আমার ভীষণ ভালো লাগবে। এক বন্ধু আমাকে বলেছে আমাকে বিস্তারিত বলুন। আবার ধরুন যারা খুব ঘেন্না পাচ্ছেন, পোকা হয়ে যাবে, আর একটা কাজও করতে পারেন, খানিকটা মাটি নিলেন, মাছের তেলটা নিলেন, ভালো করে মাখিয়ে রেখে দিলেন। ঠিক 15-20 দিন পরেতে আপনারা ওটা গাছের গোড়ায় 1 মুঠো করে দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু দুর্দান্ত কাজ হবে। এক বন্ধু বলেছে যে সবজি দিয়ে উনি আর কি মাছের তেলটা পচিয়েছেন, দিদিভাই এটা কদিন পরে দেব। একটা জিনিস চিন্তা করুন, সবজিটা আমাদের ডিকম্পোজ হতে কতদিন সময় লাগে, তার সঙ্গে মাছের তেলটা দিচ্ছেন, মাছের তেলটা 15 দিন হলে হয়ে যাবে। কিন্তু যেহেতু সবজির সঙ্গে দিয়েছেন, সেটা কিন্তু অনেক দিন সময় লাগবে। তাই বলবো সবজির সঙ্গে আপনারা পচাবেন না, এরকম করে পচান জলেতে, আর না হলে কিন্তু মাটিতে পচান, দিয়ে দিন।
আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি একদম বিস্তারিতভাবে বললাম, এটা প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এবং ফলের সাইজ মানে গাছ চকচকে সব কিছু কিন্তু এর মধ্যে খুব ভালো একটা কাজ করে। বন্ধুরা দেখুন, এই যে বেগুনগুলোকে তুলে নিলাম, কি ভালো লাগে বলুন। এবারে এই যে সারটা, মাছের যে সারটা একটুখানি আপনাদেরকে ঢেলে দেখায়। আমি কিন্তু গাছে এখন দেবো না, কারণ আমি গাছে দিয়েছি। এর আগের ভিডিওতে আপনাদের ছেঁকে দেখিয়েছি, দেখুন এটা ছেঁকে দেখালাম। এখানে কিন্তু দেখুন কোনো পোকা হয়নি। আর যে বিভৎস যে গন্ধটা ছাড়ে, গন্ধ একটা আছে, সেই বিভৎস গন্ধটাও কিন্তু এইভাবে করলে কিন্তু কেটে যায় বন্ধুরা। তা দেখতে পেয়েছেন কত সুন্দর কালারটা এসেছে দেখুন। তাহলে 1 লিটার জলে 10 ml এইভাবে কিন্তু আপনারা দিন, দেখবেন আর অন্য কিছু ব্যবহার করতে হবে না। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, আপনারা ওষুধ ব্যবহার করুন, এই খাবারটা ব্যবহার করুন। সামনে আমাদের এখানে দুয়ারে সরকার হচ্ছে বন্ধুরা, ভীষণ মাইকের আওয়াজ আসছে, তাই আর আমি কিন্তু ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম। কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এর অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন। নমস্কার।